15তম রজনীতে, যেই রাতের কথা হাদিসে পাকের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, অর্থাৎ শাবানের 15তম রজনী। এই 15তম রজনীতে সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে, মাফ চাবে, তাওবা করবে। সে বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবে, সেজদা করবে, এভাবে নিজেকে পরিশুদ্ধ করবে, তওবা করে নিজেকে পরিশুদ্ধ করে এভাবে সে রমজান পর্যন্ত পৌঁছবে। আর রমজানে, বরকতপূর্ণ মাসে, শ্রেষ্ঠতম মাসে, যে মাসের প্রতিটা মুহূর্তই আল্লাহর কাছে দামি, যেই মাসের প্রতিটা মুহূর্ত মুমিনের কাছে অনেক অনেক মূল্যবান, সেই সময়ে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে ডাকতে ডাকতে, আল্লাহকে সেজদা দিতে দিতে, আল্লাহ তাআলার ইবাদত করতে 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 বান্দা আল্লাহ তাআলার নিকটে পৌঁছবে। রোজা রাখবে, তারাবি পড়বে, কিয়ামুল লাইল পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, ইস্তিগফার করবে, দোয়া করবে, তওবা করবে। এইভাবে সে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হবে। আর ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য বিশেষ ঘোষণা আসবে যে সে ক্ষমাপ্রাপ্ত, সে আল্লাহ তাআলার কাছাকাছি, বিশেষ ঘোষণা আসবে। এজন্য শাবান মাস থেকে একটা মুমিনের জন্য তার জীবনের পরিশুদ্ধির জন্য শাবান মাস থেকে তার বিশেষ সুযোগ আর সময়। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের আগের মাস শাবান মাসে আপনি এত বেশি নফল রোজা রাখেন কেন? যে অন্য মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি না, শাবান মাসে অনেক বেশি রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মাসকে মানুষ গাফলতের সাথে গ্রহণ করে, এই মাসটাকে বেশি গুরুত্ব দেয় না। যেহেতু রমজান মাস সামনে আছে, পূর্বে রজব মাস গিয়েছে, এজন্য এই মাসটাকে বেশি গুরুত্ব দেয় না। আর এই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছে, এজন্য আমি এই মাসটাকে বিশেষ গুরুত্ব দেই এবং এই মাসে বেশি রোজা রাখি, যাতে আমি রোজাদার অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল এই মাসে বেশি রোজা রাখতেন, প্রায় পুরো মাস রোজা রাখতেন। কারণ নবীজি বলেন, যাতে রোজা রাখা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছে। এই মাসের গুরুত্ব আমরা কিভাবে দিব? রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাওবার মাধ্যমে, যাতে করে আমি রমজানের আগে নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারি, এরপরে রমজানে আমি সুন্দরভাবে ইবাদত করতে পারি পরিশুদ্ধ অবস্থায়। আর এই মাসে বিশেষ একটা রাত আল্লাহ দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, 15তম রজনী এই মাসে। হাদিসে পাকের মধ্যে এসেছে, সহিহ ইবনে হিব্বানে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, যে আল্লাহ তাআলা শাবানের 15তম রজনীতে তার সৃষ্টির দিকে বিশেষ মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিন, সমস্ত মাখলুককে, সমস্ত মানুষকে ক্ষমা করেন, তবে যে আল্লাহর সাথে শিরিক করে তাকে ক্ষমা করেন না, যে আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, তাকে ক্ষমা করেন না। বাকি প্রায় সব মানুষকে ক্ষমা করেন এই রাত্রিতে, যারা সঠিকভাবে আল্লাহর কাছে মাফ চাইতে পারে। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক একটা রাত্রিতে বান্দার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন,
তো ওই রাত্রের মধ্যে আমাকে কি আমি ঘুমিয়ে থাকলে কি ঠিক হবে না। উদাহরণস্বরূপ এক ব্যক্তি বাহির দেশ থেকে, তার বন্ধু বাংলাদেশে থাকে, বাহির দেশ থেকে বলতেছে যে আমি অমুক দিন তোমাদের দেশে আসব, অমুক সময় এয়ারপোর্টে নামব, তুমি যেন তোমার দেশে তোমার ফোনটা ওই সময়ে যেন অবশ্যই খোলা রাখো, আমি নেমেই তোমাকে ফোন দেব, ফোন দেওয়ার পরে তোমার সাথে কথোপকথন হওয়ার পরেই সঙ্গে সঙ্গে তোমার সাথে সাক্ষাৎ করব। এখন প্রবাসী ওই বন্ধু ঠিক টাইমেই সে বিমানে করে বাংলাদেশের এয়ারপোর্টে নামলো এবং ঠিক টাইমে নামার পরে যখন ফোন দিল বন্ধুকে, ফোন দেওয়ার পরে এখন বন্ধুর ফোন বন্ধ, বন্ধুর ফোন বন্ধ, সারা দিন বন্ধ, আর বন্ধুর ফোন খোলা পাওয়া যাচ্ছে না। বলেন তো দেখি, আগের থেকেই কমিটমেন্ট দেওয়া, আগের থেকেই ওয়াদা করা, এখন এত কষ্ট করে বন্ধু প্রবাস থেকে আসলো বাংলাদেশে, আসার পরে এই সময়টায় যদি বন্ধুকে না পায়, ফোন খোলা না থাকে, সারা দিন সে এসে ফোন দিচ্ছে কিন্তু বন্ধুর কোনো খোঁজ নাই, ফোন বন্ধ, তো বলুন তো এই বন্ধু কি অনেক পেরেশানির শিকার হবে না, অনেক কষ্ট পাবে না? ঠিক আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে বিশেষ মনোযোগ দেন এই রাত্রিতে। এখন বান্দা যদি ফোন বন্ধ করে, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা বন্ধ করে, সে ঘুমিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছতে পারবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে পারবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবে না, নৈকট্য অর্জন করতে পারবে না। আল্লাহর সাথে বন্ধুত্বের যেই সেতু বন্ধন, এটা আমি বন্ধ করে দিলাম, এটা নষ্ট করে দিলাম, সম্পর্ক আর করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে এই রাত্রিটা দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহর দিকে আল্লাহ যেমন বিশেষ মনোযোগ দেন বান্দার দিকে, বান্দাও আল্লাহ তাআলার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে, যে হাদিসটা বললাম মুআজ ইবনে জাবাল থেকে, সহিহ হাদিস। অপর হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাত্রিতে আমি রসুলকে হারিয়ে ফেললাম। ফাখরাজতু ফাইদান হুয়া বিল বাকিয়া, আমি বের হয়ে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখলাম নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে সেখানে গিয়ে দোয়া করতেছেন। খুঁজতে খুঁজতে সেখানে চলে গেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজি দেখে বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আই ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবে? তুমি এভাবে চলে আসলা কেন? তখন আম্মা জান আয়েশা বলতেছেন যে স্ত্রী হিসেবে একটু মনে তো আঘাত লাগতেই পারে, রাত্রিতে হঠাৎ বের হয়ে গেছেন, কোথায় গেলেন? আমার স্ত্রী হিসেবে মনে তো একটু আঘাত লাগতেই পারে। ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমার মনে এই ধারণা এসেছে যে আপনি হয়তো আপনার অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিনা, আমার মনে একটা স্ত্রী হিসেবে আঘাত লেগেছে। নবীজি বললেন যে এরকম কিছু না, এরকম কিছু না, মূলত বিষয়টা হলো আজকের রাতটা অনেক গুরুত্বপূর্ণ। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, এই যে রাত্রি, এই রাত্রিতে আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার পরে দুনিয়ার আসমানে চলে আসেন, বান্দার দিকে বিশেষ মনোযোগ দেন, বান্দার গুনাহ মাফ করেন, বান্দা যেটা চান সেটাই আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমি এসেছি এখানে মৃতদের জন্য এবং সমস্ত মানুষের জন্য আমি দোয়া করতেছি, কান্নাকাটি করতেছি। আমার ভাইরা, এই হাদিসটি সনদের দিক থেকে যদিও দুর্বল, জয়ীফ, কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে
সহিহ হাদিসও আছে। সহিহ হাদিস থাকার কারণে, যেটি আমি প্রথমে বললাম সহিহ হাদিস থাকার কারণে জয়ীফ হাদিসগুলোও শক্তিশালী হয়। যদি কোনো বিষয়ে জয়ীফ কোনো হাদিস থাকে, আবার সহিহ হাদিসও থাকে, তাহলে সহিহ হাদিস ওই জয়ীফ হাদিসকেও শক্তিশালী করে। যদি বলেন এই রেওয়ায়াতগুলো জয়ীফ আমি গ্রহণ করব না, তাহলে বলবো সহিহ হাদিস তো আছে, গ্রহণ করেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো কথা? আরেকটি কথা হলো, অনেকে বলতে চান সবে বরাত তো কোরআন হাদিসে নাই। আমি শুরুতেই বলেছি এই রাত্রির কথাটা হাদিসের মধ্যে সবে বরাত হিসাবে আসে নাই। হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, শাবানের 15তম রজনী। আপনি সবে বরাত প্রয়োজনে না বলেন, আপনি লাইলাতুন নিসফি মিন শাবানই বলেন, অসুবিধা কি? যেমন নাকি সলাৎকে নামাজ বলি আমরা। এখন কেউ যদি বলে আমি নামাজ বলবো না, ঠিক আছে আপনি সলাৎ বলেন, অসুবিধা কি? কিন্তু নামাজ আছে, সলাৎ তো পড়তে হবে এটা, কিন্তু নামাজ বলে মানুষ, ফার্সিতে, উর্দুতে, বাংলা এটা বলা হচ্ছে। কোনো একটা বিষয় কোরআন হাদিসের যে পরিভাষা সেটার বিপরীত, যেমন সওম, রোজা, এটাকে আমরা রোজা বলি, উর্দুতে ফার্সিতেও রোজা ব্যবহার হয়, এটা নিষেধ না। তো আরবি, কোরআন এবং হাদিসের ভাষা হলো সওম, সুতরাং এটার ভিন্ন একটা নামও হইতে পারে। ঠিক লাইলাতুন নিসফি মিন শাবানটা হলো হাদিসের শব্দ, এর ভিন্ন একটা নাম হয়ে গেছে মুখে মুখে সবে বরাত। সব ফার্সি শব্দ, বারাআত আরবি শব্দ। অর্থ কি? অর্থ হলো মুক্তির রজনী। সব শব্দটার অর্থ রজনী, রাত, আর বরাআত মানে মুক্তি, মুক্তির রজনী। তো এই নামটা হলো কেন? বলে হাদিসের মধ্যে যেহেতু বলা হয়েছে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করেন এই রাত্রিতে, অসংখ্য মানুষকে মুক্তি দেন এই রাত্রিতে, এজন্য এই রাত্রিটা একটা মানুষের মুখে মুখে এই পরিভাষাটা এসেছে সবে বরাত, মুক্তির রজনী। বরাত শব্দটা আরবি, এটা কোরআনে আছে, হাদিসেও আছে। যেমন সূরা কমারে আছে, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আমলাকুম বারাআতুন ফিজ জুবুর। বারাআত মানে মুক্তি, সূরা কমারে এসেছে। নাকি তোমাদের জন্য মুক্তি আছে জাবুরের মধ্যে, কিতাব সমূহের মধ্যে। বারাআত সূরা কমারে আছে। তারপরে 22 পারা 6 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বাল। মূসাকে তোমরা তোমাদের নবীকে কষ্ট দিও না। কাল্লাযীনা আযাউ মূসা, যারা মূসাকে কষ্ট দিয়েছে তাদের মতো তোমরা হইও না। ফাবাররাআহুল্লাহু, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ওই সমস্ত জাতি থেকে যারা কষ্ট দিয়েছে। বারাআত শব্দ থেকে এসেছে, অর্থ মুক্তি। তো ওই আর সব শব্দের অর্থ রজনী। বারাআত শব্দটা কোরআন হাদিসে আছে, মুক্তি। আর সব তো ফার্সি শব্দ, ফার্সি শব্দ তো আরবি কোরআনে থাকবে না, ফার্সি শব্দ তো আরবি হাদিসের মধ্যে থাকবে না, এটা ফার্সি শব্দ। তাহলে ফার্সি আর আরবি মিলে একটা পরিভাষা হয়েছে শবে বরাত। শব্দের অর্থ কি? মুক্তির রজনী। তো মুক্তির রজনী কেন বলা হয়? যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে অনেক মানুষকে ক্ষমা করে দেন, মাফ করেন, তাদের তওবা কবুল করেন, তাদের দিকে বিশেষ মনোযোগ দেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, এজন্য এটাকে শবে বরাত বলা হয়। অসুবিধা নাই, এটা নাজায়েজ কিছু না। আপনি যদি ওটা না বলেন, যদি কেউ বলেন যে হুজুর আমি হাদিসের ভাষাটাই বলবো, অসুবিধা নাই, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী, আমি এটাই বলবো, বলেন, অসুবিধা নাই। কিন্তু এই রাত যে একটা মহিমান্বিত রাত, এই রাতে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন, এই রাতে যে চাওয়ার রাত, কান্নাকাটির রাত, আল্লাহ পাক বিশেষ মনোযোগ দেন বান্দার দিকে, এটা তো আপনার স্বীকার করতে হবে, কারণ এটা সহিহ হাদিসে আছে। বান্দার দিকে বিশেষ মনোযোগ দেন, তার অর্থ কি? তার অর্থ হলো আমার আল্লাহ যেহেতু আমার দিকে বিশেষ মনোযোগ দেন, আমি বান্দাও আল্লাহর দিকে বিশেষ মনোযোগ দেব। ঠিক না? নাকি আমি ঘুমিয়ে থাকব? আমরা সেই কথাটাই বলছি যে আপনিও যেহেতু আপনার রব আপনার দিকে বিশেষ মনোযোগ দেন, আপনিও আপনার রবের দিকে বিশেষ মনোযোগ দেন, আপনিও কাঁদেন, আপনিও কান্নাকাটি করেন। হ্যাঁ, এই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনীতে
আমরা এশার পরে একটু কথা বলি, বলবেন হুজুর কথা বলার দরকার কি, সবাই ইবাদত করুক। হ্যাঁ, যেহেতু আমাদের দেশের একটা অবস্থা হলো, বা সমস্ত মানুষেরই অবস্থা এটা, মানুষকে বারবার স্মরণ করাতে হয়, বারবার উৎসাহ দিতে হয়, বারবার কিছু ফজিলতের কথা বলতে হয়, তাহলে মানুষ সেই কাজটা করার জন্য উৎসাহী হয়। হাদিসের মধ্যে এত ফজিলতের কথা আছে কেন? এই আমল করলে এই লাভ, এই আমল করলে এই লাভ, এই জন্য বান্দা যেন এই আমলটা করতে আগ্রহী হয়। তো আমরাও সেই জন্য, ওয়াজ করা তো খারাপ কিছু না, এটাও একটা ইবাদত, সেজন্য আসার পরে আমরা একটু কথা বলি। করণীয় আমল, অনেক মানুষ ভুলভাল আমল করতে পারে, সেটা আবার বলে দিই, এই আমলের জন্য উৎসাহ দিই। এজন্যই আমরা একটু কথা বলি এবং একসঙ্গে সবাই মিলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। বাকি আমরা এটা বলি না যে আপনার করতেই হবে, আপনি মাগরিব ফরজ জামাতের সাথে পরে চলে যান, অসুবিধা নেই, বাসায় গিয়ে সারা রাত ইবাদত করেন, অসুবিধা নেই। এশা ফরজ পরে বাসায় চলে যান, কোনো অসুবিধা নেই। আপনার এখানে ওয়াজ শোনাও জরুরি না, আমরা জরুরি বলছি না। বাকি আপনাদেরকে উৎসাহ আবার দিয়ে দেওয়ার জন্য, সঠিক আমলটা আবার বলে দেওয়ার জন্য এশার পরে আমরা একটা বসি। বাকি এটাকে ফরজ ওয়াজিব বা এটা করণীয়, এটাকে আপনার বসতেই হবে এরকম বলছি না। কথা বুঝতে পেরেছেন? যদি একটা নফল আমলকে, একটা আমল যেটা, যেমন জুমার দিন আমরা যে কথা বলছি, এটাও কি ফরজ ওয়াজিব কিছু না? বাকি এটাও একটা আমল, এটাও একটা ইবাদত, এটাও সওয়াবের কাজ। কোরআন হাদিসের কথা শোনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যখন সুযোগ পেতেন কোরআন হাদিসের কথা বলতেন। কারণ কোরআন হাদিসের এলেম, এটা বলা, এটা শোনা, এটা জানা, এটা অত্যন্ত জরুরি সকলের জন্য। তো আমরা বলি, এই রাত্রিকে আপনি গুরুত্ব দেন। যারা নামাজ পড়তেন না, তওবা করেন, এখন থেকে নামাজ ধরেন। এখন থেকেই শয়তান ধোঁকা দেয় যে 2 বছর পরে পড়বা, তোমার বয়স তো 30, দাড়ি পাকে নাই, আরও পরে পড়ো, সময় তো অনেক বাকি আছে। এই ধোঁকাটা শয়তান 15 বছর থেকে দিয়ে আসতেছে, আপনি খেয়াল করেন। সবাইকে শয়তান এই ধোঁকাটা দেয়। আরে বিয়ে করছো, এখনো তো সন্তান হয় নাই, নামাজ আরও পরে। সন্তান আছে, এখন শয়তান ধোঁকা দেয়, আরে ছেলে মেয়ে এখনো তো বিবাহ দেওয়া নাই, তুমি শ্বশুরই হও নাই, আরও একটু পরে শ্বশুর হও, দাড়ি পাকুক তারপরে, নাতিপতি হোক তারপরে। এভাবে করতে করতে কবর পর্যন্ত নিয়ে যায়। কয় হুজুর অপারেশনটা হোক তারপরে নামাজ পড়ো। অপারেশনের আগে হুজুর দোয়া করবে, আমার নামাজটা হবে অপারেশনের পরে। কেমন হলো বিষয়? শয়তানের ধোঁকা বড় ভয়াবহ। শয়তান সে চাই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে, আপনাকে বেনামাজি অবস্থায় আল্লাহর অসন্তুষ্টি নিয়ে বেঈমান হয়ে কবরে যেতে। এটা শয়তান চায় সবসময়, এজন্যই আপনার সাথে শয়তান লেগে থাকে। আর কিয়ামতের দিন সে বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অথচ যার কথা আপনি শুনেছেন, আমার ভাই, প্রত্যেককে কবরে একা একা যেতে হবে। আর সেই কবরে আপনার একমাত্র আপনার সম্বল থাকবে নামাজ, কোরআন তেলাওয়াত, আপনার রোজা, আপনার দোয়া, আপনার সদকা, আপনার নেক আমল, মানুষের সাথে আপনার সুন্দর ব্যবহার, এগুলোই ডানে বামে সব দিকে আপনার সঙ্গী হয়ে থাকবে। কবরের জ্যোতি হবে, আলো হবে। এই আমলগুলোই আপনার উপকারী হবে, আর কিছু হবে না। হাদিসে আছে যে একমাত্র মৃত ব্যক্তির সঙ্গী হবে আমল, তার আত্মীয় স্বজনও না, তার সম্পদও না, তার কিছুই না, সব বিহীন, সব মুক্ত অবস্থায় কবরে তাকে দেওয়া হয়, আর তার সঙ্গী থাকে এই আমলগুলো। এজন্য শুধরাবার সময় এখন। আল্লাহ রব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করেন। আমি গত সপ্তাহে তালাকের মাসালা নিয়ে আলোচনা করতেছিলাম, কিছু আলোচনা বাকি আছে। অল্প সময় সে মাসালা বলে আমি আবার শেষের দিকে সবাই বরাতের একটু কথা বলবো। তালাকের মাসালা চলতেছিল, আপনারা জানেন, মোটামুটি গুরুত্বপূর্ণ একটা বড় মাসালা বলা হয়েছে। আরও কিছু মাসালার ভিতরে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পরে সে যখন ইদ্যত পালন করবে, স্ত্রী যে 3টা মাসিক অতিক্রম করবে, যেটাকে আরবিতে হায়েজ বলে, যার মাসিক নাই, শুরুই হয় নাই অথবা বন্ধ হয়ে গেছে 50 বছরের পরে, ওই সময়ে তার ইদ্যতের সময় হলো 3 মাস।
যে নারী গর্ভবতী তার ইদ্যত হলো সন্তান প্রসব পর্যন্ত। বুঝতে পেরেছেন? এই যে ইদ্যত, এই ইদ্যতের সময়কালে তার খাবার দাবার, তার থাকার জায়গা, ভরণ পোষণ কে দিবে? মাসালা হলো এই অবস্থায় স্বামীকেই দিতে হবে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত। বুঝতে পেরেছেন? ইদ্যত শেষ হওয়া পর্যন্ত। হ্যাঁ, এবং তার মোহর যা বাকি ছিল সেটাও আদায় করে দিতে হবে। এরপরে আমরা কিছু ভুল মাসালা জানি, যেমন আমরা মনে করি রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা ভুল। রাগের মাথায় দিলেও হবে, হাসি খুশি অবস্থায় দিলেও হবে। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা জিনিস এমন আছে যেটা ইচ্ছাকৃতভাবে দিলেও হয়ে যাবে, অনিচ্ছাকৃত দিলেও হয়ে যাবে। আপনি হাসির ছলে আনন্দ করতে করতে দিলেন তাও হবে, রাগের মাথায় দিলেও হয়ে যাবে। আমরা মনে করি রাগের মাথায় দিলে হবে না, হয়ে যাবে, এটা হাদিসের কথা। এবং অনেকে মনে করে একাধিক তালাক দিলে তালাক হয় না। আবার অনেকের উল্টাও মনে করে যে এক তালাক দুই তালাক দিলে কিছুই না, তিন তালাক দিতে হবে, এর আগে তালাক নাই। এটাও ভুল কথা। তিন তালাক দিলেও হয়ে যাবে, এক তালাক দিলেও হবে, দুই তালাক দিলেও হবে। এক তালাক দুই তালাকের কথা বলছিলাম গত জুমাতে। এক তালাক দিলে কেউ চাইলে এই 3 মাসিক এই ইদ্যতের ভিতরে ফিরিয়ে নিতে পারে। ইদ্যত পার হয়ে গেলে নতুন করে বিয়ে করতে হবে যদি এই স্ত্রী রাখতে চায়। এরপরে যদি আবার দুই তালাক, আরেক তালাক দেয়, তাহলে দুই তালাক হবে। দুই তালাক হলেও ইদ্যতের ভিতরে অর্থাৎ 3 মাসিকের ভিতরে চাইলে ফিরিয়ে নিতে পারবে। যদি ফিরিয়ে না নেয়, ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে পরে আবার বিয়ে করে আনতে পারবে। আর 3 তালাক দিলে বিয়ে করেও আনার কোনো সিস্টেম নাই। এটা অন্য স্বামীর সাথে, অর্থাৎ ইদ্যত শেষ হওয়ার পর আরেক স্বামীর সাথে বিবাহ বসতে হবে। ওই স্বামীর সাথে তার স্ত্রী সুলভ সম্পর্ক হবে, হওয়ার পরে ওই স্বামী ইচ্ছাকৃত তালাক দিতে হবে। যদি তালাক না দেয় তাইলে কোনো ব্যবস্থা নাই। এই আগের স্বামী চিন্তাও করতে পারবে না আনার জন্য। হ্যাঁ, দ্বিতীয় স্বামী ইচ্ছাকৃত তালাক দেওয়ার পরে ইদ্যত শেষ হওয়ার পরে আবার প্রথম স্বামী নতুন বিয়ে করে আনতে পারবে। এটা গত জুমাতে বিস্তারিত বলেছি। বাকি এক তালাক দিলে হবে, দুই তালাক দিলে হবে, 3 তালাক দিলে হবে, কম বেশির কোনো বিষয় নাই, যেটাই হয়ে যাবে। অনেকে বলে মৌখিক তালাক দিলে হবে না। মৌখিক তালাক দিলেও হয়ে যাবে, লেখার কোনো প্রয়োজন নাই। এমনকি কেউ যদি ফোনে মেসেজও বলে দেয়, স্ত্রীর ফোনে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা স্বাভাবিক মেসেজ পাঠিয়ে দেয় যে 1 1 2 3 তালাক, মেসেজ দিলেও হয়ে যাবে, চিঠি পাঠালেও হয়ে যাবে, মুখে বললেও হয়ে যাবে। অনেকে মনে করে সাক্ষী ছাড়া তালাক দিলে হয় না, সাক্ষী লাগবে না, কেউ নাই, আপনি আর স্ত্রী এখানে তালাক দিছেন, হয়ে যাবে। অনেক মানুষ এমন আছে, কেউ ছিল না, তালাক দিছে, 3 তালাক দেওয়ার পর এখন বাহিরে প্রকাশ করে নাই, স্ত্রীকে বলে আরে অসুবিধা নেই, আমি আর তুমিই তো শুনছি, আবার ঘর করা শুরু করে। সাক্ষী তো ছিল না। সাক্ষী না থাকলে কি তালাক হয় না? তালাক হয়ে গেছে, এই স্ত্রী হারাম হয়ে গেছে। এখন যদি এই স্ত্রী সাথে ঘর সংসার করে যতদিন যেভাবে থাকবে হারাম হবে, ব্যভিচার হবে। আর সন্তানগুলো জিনার সন্তান হবে। কথা বুঝতে পেরেছেন? অনেক এরকম আছে, অনেক পরিবার এরকম আছে, সাবধান। এটা শরীয়তের বিধান। আর তালাকু মাররাতান, তালাকের বিধান আল্লাহ কোরআনে নিজে বলেছেন। এটা যদি না মানেন, এটা কি আপনি দিল থেকে যদি স্বীকার না করেন, বিশ্বাস না করেন, তাহলে তো ঈমানই চলে যাবে। আর যদি এটাকে অমান্য করেন, মানে এটাকে আমল না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। তালাক দেওয়ার পরে যদি এভাবেই ঘর সংসার করতে থাকেন, পুরাটা জীবন হারাম হবে এবং সন্তান যা হবে অবৈধ সন্তান হবে। নাউজুবিল্লাহ। আমি গত সপ্তাহে বারবার বলেছি যে তালাক এটা যখন তখন বলার জিনিস না, ইচ্ছা হলেই বলার জিনিস না, রাগের মাথায় বলার জিনিস না। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। এটা অনেক ভেবেচিন্তে দিতে হবে, ঠান্ডা মাথায়, গরম অবস্থায় তালাক দেওয়া যায় না। এবং তালাককে শরীয়ত পছন্দ করে না। আমি আবার এটার উত্তরও দিছি যে শরীয়ত যেটাকে অপছন্দ করে সেটা আবার জায়েজ করলো কেন? শরীয়তে এটা অপছন্দ কিন্তু জায়েজ করেছে এই কারণে, অনেক ক্ষেত্রে এমন দেখা যাবে স্বামী স্ত্রী এমন হয়েছে যে দুইজনের মেজাজ মর্জি কোনোভাবেই মিলে না।
এই দুইজন সংসার করার কোনো উপায় নাই, তখন এই জায়গা থেকে বের হওয়ার জন্য শরীয়ত ব্যবস্থা রেখেছে। না রাখলেও তো বিপদ ছিল না অনেক পরিবারের জন্য, এই জন্য রেখেছে। কিন্তু শরীয়ত এটা চায় না বিবাহ ভাঙ্গুক। শরীয়ত বারবার চায় তারা যে কোনোভাবেই হোক মিলে থাকুক। সুতরাং তালাক দেওয়া মানে আপনি ছুরি দিয়ে নিজের স্ত্রীকে জবাই করে দিলেন। বুঝতে পেরেছেন? এটা কঠিন জিনিস, এটা যখন তখন বলার জিনিস না। তাহলে সাক্ষী লাগবে না, আপনি মুখে বললেই হবে বা কলমে লিখে দিলেন, হয়ে যাবে। কোনো সাক্ষী নাই, আপনি আর আপনি স্ত্রী শুনেছেন, হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি এমন জায়গায় তালাক দেন স্ত্রী জানে না, যদি এমন জায়গায় তালাক দেন স্ত্রী জানে না, অন্য মানুষ ছিল, তাও তালাক হয়ে যাবে। স্ত্রী না জানুক, সেখানে আপনি বলেছেন তালাক, মানে একটা তো হলো, দেখেন আমরা তো অনেক সময় ছাত্রদেরকে মাসালা পড়াইতে গিয়ে তো তাদেরকে বুঝাই একতলায়, যেমন এখনও আপনাদেরকে বলতেছি একতলা দুই, এটা তো আপনাদেরকে বোঝানোর জন্য, যে কোনো ক্ষেত্রে বোঝানোর জন্য, হ্যাঁ, বা অমুককে তালাক দিয়েছে শুনলাম, এই সমস্ত অসুবিধা নাই। কিন্তু যখনই আপনি আপনার স্ত্রীকে লক্ষ্য করে বলবেন, আপনার নিজের স্ত্রীকে লক্ষ্য করে তালাকের কথা বলবেন, তখন তালাক হয়ে যাবে। হ্যাঁ, কথা আছে, যদি ভবিষ্যতের কথা বলেন, তোমাকে মানে আমি তালাক দিব, ভবিষ্যতের কথা বললে হবে না। দিয়ে দিলাম মানে দিয়ে দিলাম বর্তমানের কথা, এভাবে যদি হয় তাহলে হবে। দিব বললে হবে না, ভবিষ্যতের কথা বললে হবে না। অনেকে যদি ভয় দেখানোর জন্য বলে দিয়ে দিব, কিন্তু এটা হয় না। ভবিষ্যতের কথা বললে হয় না, যেটা আপনি তৎক্ষণাৎ বলে দিবেন যে দিয়ে দিলাম, এটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ভবিষ্যৎবাচক শব্দ দিয়ে তালাক হয় না। আচ্ছা, তালাকনামা আছে আমাদের, রেজিস্ট্রি আছে না? অনেকে বলে তালাকনামা যদি স্ত্রীর হাতে না পৌঁছে তালাক হয় না, এগুলো ভুল কথা। তালাকনামা লাগবে না, কিছুই লাগবে না, মুখ দিয়ে খালি বললেই হবে, ডকুমেন্টেরও দরকার নাই। আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, তাহলে এইটা আপনার মনে রাখতে হবে, যদি আপনি মুখ দিয়ে তালাক বের করে থাকেন, তাহলে এটা হয়ে গেছে। এবং এই স্ত্রী বৈধ না অবৈধ সেটা তো নির্ধারণ করবেন আল্লাহ। আল্লাহ তো জানেন, কেউ জানে না। আল্লাহর কাছে আপনি তালাক দিয়েছেন, আল্লাহর কাছে আপনি আপনাদের এই দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে গেছে, এখন একসঙ্গে থাকা যাবে না, হারাম। যে আল্লাহকে হাজির নাজির রেখে সবসময় নিজেদের দৈনন্দিন কাজগুলো আমলগুলো করতে হবে। তালাকের ক্ষেত্রে বারবার বলতেছি সাবধান থাকতে হবে। অনেক স্বামী আছে বা স্ত্রী আছে মিথ্যার আশ্রয় নেয়, পরবর্তীতে তারা এইভাবে বলে যে আমরা তালাক দিই না, অথচ দিয়েছিল। বা হুজুরের কাছে এসে বলে হুজুর বলতে নিছিলাম দেই নাই, রাগ উঠছিল ওই তালাক বাইর করতেছিলাম দেই নাই, আসলে দিয়ে ফেলছে। অথবা প্রথমে এরকম বলে দিছি, পরে আইসা বলে না হুজুর আমি তো খেয়াল নাই, এরকম দিছিলাম। এই মিথ্যার আশ্রয় নেওয়া এটাও মারাত্মকতম গুনাহ। এবং হুজুর তো জানবে না আপনি মিথ্যা বলতেছেন না সত্য বলছেন, আপনার কথা অনুযায়ী ফতুয়া দিয়ে দিবে, আল্লাহ তো জানেন, আল্লাহ সেই হিসাবে বিচার করবেন। এবং যতদিন এইভাবে থাকবেন এটা হারাম সম্পর্ক হবে। আচ্ছা, বললাম যে স্ত্রীর হায়েজ হয়, মাসিক হয়, তার 3 মাসিক, যার হয় না তার 3 মাস ইদ্যতের সময়, যে গর্ভবতী তার গর্ভপাত সন্তান হওয়া পর্যন্ত। আর আরেকটা মাসালা মনে রাখবেন, যে যদি স্বামী মারা যায় তাহলে এই স্ত্রীর ইদ্যত কতদিন? স্বামী যদি মারা যায় তাহলে মারা গেলে স্ত্রীর ইদ্যত 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন, তাহলে 130 দিন হয়। 4 মাসে কত দিন? 120 দিন, আর 10 দিনে 130 দিন। 4 মাস 10 দিন কোরআনে আছে, আর বাত আশরি ও আশর, 4 মাস 10 দিন ইদ্যত। অর্থাৎ এখন একটা মাসালা বোঝেন, স্বামী মারা যাক অথবা স্বামী তালাক দেখ, তালাক দেওয়ার পরে ইদ্যত হোক অথবা স্বামী মারা গেলে হোক, ইদ্যতের যেই সময়টা, এই সময়টা স্ত্রী স্বামীর ঘরেই থাকবে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত। আমাদের সমাজের স্ত্রীরা এটা মানে না, স্বামী মারা যাওয়ার পরে 1 মাস পরেই 7 সহ্য করে বাইরে বের হয়। 4 মাস 10 দিন সাজসজ্জা করা যাবে না, স্বামী মারা গেলে পারফিউম দেওয়া যাবে না, আলতা লিপস্টিক মাখা যাবে না, সুগন্ধি তেল ব্যবহার করা যাবে না, সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে ইদ্যত অবস্থা। অনেকে মনে করে সাদা কাপড় পরে থাকতে হবে, এটা না।
মানে নর্মাল সাজসজ্জার জন্য ভালো কাপড় সেটা না পরা, সাধারণ স্বাভাবিক কাপড় পরে থাকবে, সাজসজ্জা করবে না, অলংকার পরবে না, আপনার পারফিউম ব্যবহার করবে না, আলতা লিপস্টিক যা কিছু আছে প্রসাধনী ব্যবহার করবে না। এইভাবে 4 মাস 10 দিন একটা এরিয়ায় থাকতে, এক রুমে না, বাড়ির যে এরিয়া এর মধ্যে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? স্বামী মারা গেলে এটা অনেক মহিলা জানে না, এটা কিন্তু আমল করতে হবে, জরুরি। স্বামী যদি তালাক দেয়, ওই স্ত্রী যে 3 মাসিক বা 3 মাস ইদ্যত পালন করবে, সেটাও স্বামীর এই ঘরের মধ্যে থাকতে হবে, তাকে নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকতে হবে, বাইরে যেতে পারবে না 4 মাস 10 দিন, এই তার ইদ্যতের সময়টুকু, এটা মনে রাখতে হবে। আচ্ছা, কোনো স্বামী যদি নেশাগ্রস্ত অবস্থায় তালাক দেয়, তালাক হবে কিনা? নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি পাগল হয়, নেশাগ্রস্ত হয়েছে তো তার নিজের দোষে, কিন্তু পাগল যদি আল্লাহ বানায় দেয়, ওই পাগলের মাথা ঠিক নাই। এটা আল্লাহ পাকের ইচ্ছাই হয়েছে, এটা আল্লাহ পাকের হুকুম। তো সেই পাগলামিটা তার ইচ্ছাধীন না, আল্লাহ পাকের হুকুমে হয়েছে। পাগল দিলে তালাক হয় না, পাগলের কথার কোনো ঠিক নাই। আচ্ছা, এই হলো মৌলিক কথা। আর খোলা তালাক কোনটা? খোলা তালাক হলো, ধরেন স্বামী একটা স্ত্রীর উপর অবিচার করে, এটা খুব ভালো করে মনে রাখবেন, স্ত্রী তালাক দেওয়ার অধিকার রাখে না। তালাকের অধিকার একমাত্র আল্লাহ তাআলা স্বামীদেরকে দিয়েছেন। স্ত্রী যদি কোনো স্বামীকে নিজের পক্ষ থেকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে অনেকে মনে করে স্ত্রী তো ডিভোর্স দিছে, না, স্ত্রী ডিভোর্স দিলে হবে না। তবে হ্যাঁ, কথা হলো, স্বামী যদি স্ত্রীকে অধিকার দেয়, তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম, তাইলে তখন স্ত্রী স্বামীকে কী করতে পারবে? তালাক দিতে পারবে। যে তোমাকে আমি 3 তালাকের মালিক বানায় দিলাম, বা 1 তালাকের মালিক বানালাম, তোমাকে এই তালাক দেওয়ার অধিকার দিলাম, তখন স্ত্রী দিতে পারবে। এছাড়া সাধারণত স্বামী এই অধিকার স্ত্রীকে দেয় না, না দিলে স্ত্রী নিজের পক্ষ থেকে ডিভোর্স দিলে হবে না। এটা শরীয়তের কোনো হুকুমেই পড়ে না, শরীয়তে হুকুমই দেয় না স্ত্রীকে। হ্যাঁ, বলবেন হুজুর, কোনো সংসারে যদি এমন হয় স্ত্রী অনেক নির্যাতন সহ্য করতেছে, স্বামী অনেক নির্যাতন করা, এটা তো জুলুম, এটা তো সহ্য করা সম্ভব না, তখন স্ত্রী কি করবে? অথবা স্বামী নপুংসক, স্বামী পুরুষত্বহীন, হতে পারে না? তাহলে এটা দোষ কিনা স্বামীর? বলেন দোষ। তখন স্ত্রী কি করবে? বলে তখন এই স্ত্রী তার মুরব্বি, তাদের শরণাপন্ন হবে, শরী আদালতের শরণাপন্ন হবে, এলাকার যারা বিচারক, এলাকার যারা সালিশ করে, যারা ন্যায় নীতিবান, তাদের সম্মুখীন হবে মুরব্বিদের মাধ্যমে হয়ে, তারপরে এই বিবাহ বিচ্ছিন্নের একটা ব্যবস্থা করবে। এবং সেই ক্ষেত্রে খোলা তালাকের বিষয়টা হলো, স্ত্রী স্বামী থেকে খোলা তালাক নিবে, স্ত্রী পক্ষ কিছু সম্পদ স্বামীকে দিয়ে, স্ত্রী কিছু সম্পদ স্বামীকে দিয়ে খোলা তালাক করবে। অথবা গরিব হলে ওইটা পরস্পরে বোঝাপড়া করে, যেহেতু এটা স্বামীর অপরাধ গণ্য হলে 2 পক্ষ মিলে তারা এটার সমাধান দিবে। স্ত্রীর একক অধিকার নাই স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার। সুতরাং তালাকের বিষয়গুলো, সব বিষয়ে নিজের থেকে নিজে সমাধান দিতে যাব না, অবশ্যই একজন ভালো মুফতির শরণাপন্ন হবেন এবং তালাকের মাসালা বিশেষ করে লিখিত নেবেন। আপনার সমস্যাটা কি হয়েছে সেটাও লিখিত আকারে মুফতি সাহেবের কাছে পেশ করবেন। মুফতি সাহেবও লিখিত আকারে দলিল প্রমাণ সহ সিল ছাপ্পর সহ আপনাকে দিবেন। আর এই তালাকের একটা ডকুমেন্ট সবসময় দরকার হয়, কারণ তালাক যারা দেয় এবং যাকে দেওয়া হয় তারা এক সময় এক একটা বলতে পারে, আপনার কাছে একটা, আরেকজনের কাছে আরেকটা, এরকম কথার পল্টি নিতে পারে। এজন্য ডকুমেন্ট লিখিত আকারে হতে হবে, প্রশ্ন লিখিত আকারে, জবাবও লিখিত আকারে। হ্যাঁ, তালাকের বিষয়টা মৌখিকভাবে দেওয়া। আমরা যখনই কেউ তালাক নিয়ে আসে, আমি এটা বলি যে লিখিত আকারে, মৌখিক কোনো বিষয় না। মৌখিক আমি বলতেই চাই না, এটা ঠিক না তালাকের বিষয়। বুঝতে পেরেছি, এটা একটা জটিল বিষয়। যাই হোক, এভাবে কোনো তালাকের ব্যাপারে মূল কথা হলো, তালাক আমরা যখন তখন বলবো না,
কোনো স্ত্রী যদি অন্যায় করে এটার সমাধান আছে, কোরআনে বলেছে নসিহত করো, তাকে ঘর থেকে ভিন্ন ঘরে তুমি শো, হ্যাঁ, তাকে নসিহত করতে থাকো, শেষ পর্যন্ত তুমি একটু শাসন করতে পারো, বকাঝকা দিতে পারো, সামান্য আঘাত করতে পারো, সামান্য, এটা বলেছে। এরপরে না হয় মুরব্বীদের মাধ্যমে আরও ব্যবস্থা নিতে পারো, বুঝানো সামজানোর না হয় তারপরে গিয়ে তালাক, তাও ঠান্ডা মাথায়, এটা গরম মাথায় করা যায় না। দুনিয়ার অনেক কাজ গরম মাথায় হয় না, হয়, সুতরাং এটাও করা যাবে না। আল্লাহ পাক সেই বোঝার তৌফিক দান করে। আরও যদি কোনো বিষয় মানে বোঝার থাকে আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ, সময় সংক্ষিপ্ত। তো এই মাসালাগুলো বাকি ছিল গত জুমার, এই জন্য বললাম। সর্বশেষ আবারও আমাদের সামনে যেহেতু শবে বরাত আসতেছে মঙ্গলবার, ফেব্রুয়ারির 3 তারিখ, দিবাগত রাতটা হলো বিশেষ রাত, এটা মহিমান্বিত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে। এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে কায়মন বাক্যে দোয়া করব, কাকুতি মিনতি করে দোয়া করব, কান্নাকাটি করব, নামাজ পড়ব, পরের দিন রোজা রাখবো। আর এক হাদিসে আছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিতে ইবাদত করো আর পরের দিন রোজা রাখো। হ্যাঁ, এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে, প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা রাখা, অর্থাৎ 13, 14, 15 তারিখ রোজা রাখা। আমি যদি 13, 14, 15 তারিখ রোজা রাখি, তাহলে 13, 14, 15 কোন কোন দিন? 13, 14, 15 কোন কোন দিন? রবি, সোম, মঙ্গল। মঙ্গলবার তো 15তম দিন, আর রাত তো আগে আসে। মঙ্গলবার দিন গিয়ে রাতটা হলো 15তম রাত, আর পরের দিনটা হলো 15তম দিন, অর্থাৎ বুধবার। মঙ্গলবার দিবাগত রাতটা শবে বরাত না, তাহলে বুধবার দিনটা হলো 15তম দিন। তাহলে বুধ 13, 14, 15, বুধ, মঙ্গল, সোম, মঙ্গল, বুধ, এই তিনটা হলো আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসে নবীজি রাখতেন। তাহলে আপনিও যদি সোম, মঙ্গল, বুধ 3 দিন রোজা রাখেন, তাহলে আইয়ামে বীজের রোজাও হয়ে গেল, শবে বরাতের রোজাও হয়ে গেল। মা বোনদেরকে আগে থেকেই বলে দিবেন যে এই রাত্রে বিশেষ কোনো নামাজ নেই। অনেক চটি বইয়ে বলা থাকে 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 50 রাকাত নামাজ পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, সূরা আলাম নাসরা পড়ে, এরকম। এটা কোনো হাদিসে নাই। এই রাত্রিতে বিশেষ ইবাদত, বিশেষ তরিকায়, কোনো সিস্টেমে এই রাত্রিতে ইবাদত নাই। মা বোনদেরকে বলে দিবেন। অনেকেই ভুল মাসালা অনুযায়ী আমল করে, অনেক মহিলারা মনে করে শবে বরাতের নামাজের নিয়তই তো জানি না, নামাজ আর পড়বো না। কথা বোঝেন নাই? নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো নিয়ত নাই, স্বাধীন মতো নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, জীবনের কাজাগুলো পড়বেন, সলাতুত তাসবিহ পড়বেন, সলাতুশ শুকর, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নামাজ পড়বেন, তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন, কান্নাকাটি করবেন, বেশি বেশি তওবা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বেন, আর সারা রাত কান্নাকাটিতে কাটিয়ে দিবেন। ঠিক আছে তো? আর জামাতে নামাজগুলো পড়বেন। আর আমার যেন পণ হয়, শুধু এক রাত না। এক চোর আসিল, সারা বছর কোনো নামাজ নাই। হুজুর একবার দেখলেন যে অজু করতেছে শবে বরাতের রাত্রে, কিরে বাবা, সারা বছর তোমার দেখি না, আজকে অজু করতেছে? হুজুর বছরে একটা রাত, বছরে একটা রাত, মানে বছরে একটা রাত ইবাদত করলেই চলবে, আর চলবে, আর দরকার নাই। আপনি এখন থেকে পরিশুদ্ধ হয়ে ওই রাত্রিতে ইবাদত করে তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিয়ত করেন দৃঢ়ভাবে যে এখন থেকে আমি ফজর থেকে এশা সব নামাজ জামাতের সাথে পড়ব। ঠিক আছে তো? এইভাবে এই রাত্রিকে গুরুত্ব দিব। বিশেষ কোনো ইবাদত নাই, এটা আমরা আমাদের মা বোনদেরকে অবশ্যই বলে দেব। এবং এই রাত্রিতে আপনার কিছু অন্যায় কাজ আমরা করি কিছু কিছু জায়গায়, যেমন মসজিদ লাইটিং করে চতুর্দিকে। লাইটিং যদি করেন, বিদ্যুৎ যত অপচয় হচ্ছে, এই অপচয়ের গুনাহ হবে, সওয়াব তো হবেই না। এটা একটা অন্যায় কাজ। রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে কোনো মসজিদ, কোনো আল্লাহর ঘর, কোনো সাহাবী এভাবে লাইটিং করে না। লাইটিং বেদাত, বেদাতিরা এই সমস্ত কাজ করে। আপনি অপচয়, কোরআনে আসছে অপচয় শয়তানের কাজ। এই রাত্রিতে লাইটিংয়ের কথা কোথায় শরীয়তে আছে? শরীয়তের কোনো হুকুম ছাড়া, নির্দেশনা ছাড়া কোনো কাজ আপনি করতে পারেন? দ্বিতীয়ত, আতশবাজি করা, বাজি ফুটায়, এটা আরেক বড় অন্যায়, বেদাত, অন্যায় গরিহিত কাজ। মাইকে অনেক জায়গায় ছবি না পড়ার রেওয়াজ কোনো সাহাবায়ে কেরামের যুগে মাইকে এভাবে ছিল না। মাইকে যদি দীর্ঘ টাইম কেউ কোরআন তেলাওয়াত পড়ে, সমস্যাটা কি জানেন? অনেকে এই অবস্থায় বাথরুমে যাবে, তার কানে ওই তেলাওয়াতটা আসবে, এটা ঠিক হবে? সরাসরি এখন পড়া হচ্ছে, একটা হলো
রেকর্ড করা আছে, আরেকটা হলো এখন বর্তমানে পড়া হচ্ছে, আর বর্তমানে কোরআন আমি শ্রবণ করতেছি বাথরুমে বসে বসে। বিভিন্ন কারণে অনেকে অন্যায় কাজে থাকতে পারে, বিভিন্ন কাজের মধ্যে কানে কোরআন তেলাওয়াত যাচ্ছে। এজন্য কোরআন তেলাওয়াত নির্দিষ্ট গণ্ডিতে আমরা তেলাওয়াত করব, যাতে করে পুরো এলাকা না ছড়া, এটাও নিয়ম বহির্ভূত কাজ। তারপর অনেক জায়গায় মেলা বসায় রাত্রিতে, সময় নষ্ট করে, রাতটা নষ্ট করে, অন্যায় কাজ। অনেক জায়গায় হালুয়া রুটি তৈরি করে এই রাত্রিতে, এই দিনে। হালুয়া রুটির কোনো বিশেষত্ব এই দিনে নাই। হালুয়া রুটির কোনো বিশেষত্ব এই রাত্রিতে নাই। কোনো সাহাবী, কোনো তাবি, রসুলের যুগে কেউ এই দিনে নির্দিষ্ট করে হালুয়া রুটি করেন নাই। এই রাত্রিতে আমরা বিশেষ এই সমস্ত রান্নাবাড়ির কাজে ব্যস্ত হব না। কেন? কারণ আমি বিশেষভাবে এই রাত্রিতে ফারেগ হয়ে যাব আমি ইবাদত করার জন্য। আমি যদি হালুয়া রুটিতে ব্যস্ত থাকি, তাহলে আমি সময়টা আমার নষ্ট করব মাগরিব থেকে এশা, তারপরে বিতরণ করতে করতে 10টা-11টা, পরে ক্লান্ত হয়ে যাবে, আর ইবাদত হবে না। কথা বুঝতে পেরেছেন? ইবাদতের না রাত না খাওয়ার রাত? বলেন, ইবাদতের রাত না খাওয়ার রাত? এবং এই রাত্রিতে আপনি যদি মিষ্টি তবারক আনেন এবং বিতরণ করেন, মসজিদ হই হাল্লা করেন, মসজিদের মধ্যে আল্লাহর ঘরে যেখানে নিরিবিলি ইবাদত হবে, সেখানে হই হল্লোর করার কারণে বিশেষ রজনীতে আল্লাহর ঘরের ইহতিরাম আর সম্মান নষ্ট হলো না বজায় থাকলো? বলেন, নষ্ট হলো না বজায় থাকলো? নষ্ট। এগুলা খেয়াল করতে হয়, আল্লাহর ঘরের ইহতিরাম যেন নষ্ট না হয়। এবং এটা নিয়ে কত মারামারি পারাপারি, আবার এটা মসজিদ নোংরা হয়, আবার এটা খাইতে খাইতে ধরেন সময় নষ্ট করে মানুষ, বানাতে বানাতে সময় নষ্ট করে। সুতরাং সব থেকে ফারেক হতে হবে আপনার। বাসার মহিলাদেরকেও এই সমস্ত অতিরিক্ত রান্না থেকে ফারেক করতে হবে। কেন? যাতে ইবাদত করা যায়। শয়তান বুঝাবে, তুমি করো, তুমি এই সমস্ত করতে হবে আজকে রাতে, আরে না করলে কি হয় নাকি? তো শয়তান বুঝিয়ে আপনার 3, 4, 5 ঘন্টার ইবাদত নষ্ট করে দিবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য এই বিষয়টা খুব ভালোভাবে আমাদেরকে খেয়াল করতে হবে। আর শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো ইবাদত এই রাত্রিতে নাই, এটাও মহিলাদেরকে বলতে হবে। স্বাধীনভাবে সবাই ইবাদত করবে, কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা